আজকে সংবাদ মাধ্যমের মধ্যে একটা সংবাদ দেখলাম যে এক ব্যাগ রক্তে স্যালাইন মিশিয়ে বানাতেন 3 ব্যাগ, এরকম একটা হেডলাইনে। আমাদের দেশে যারা হসপিটালগুলোতে কাজ করে, এই লোকগুলো তো হসপিটালের মধ্যে কাজ করতো এবং এই ভেসেলগুলো মিশাইতো, তারা কতটা মনুষ্যত্বহীন এই হেডলাইনটা দেখলে বোঝা যায়। একটা মানুষের রক্ত কখন প্রয়োজন হয়, কোন মানুষটার রক্ত প্রয়োজন হয়? যখন একটা মানুষের রক্তের প্লাজমা কইমা যায় তখন রক্তের প্রয়োজন হয়, অথবা কোনো একটা লোক যখন দুর্ঘটনার শিকার হলো, অ্যাক্সিডেন্ট হইল, তখন তার রক্তের প্রয়োজন হয়, অথবা কোনো লোক ক্যান্সারে আক্রান্ত, তার রক্তের প্রয়োজন হয়, অথবা কারো অস্ত্রোপচার হয়েছে, অথবা কেউ সন্তান প্রসব করবে, অথবা কোনো ব্যক্তি, কোনো লোক যদি থ্যালিসেমিয়া নামক রোগে আক্রান্ত থাকে, এই ধরনের জটিল এবং কঠিন রোগে মানুষের রক্তের প্রয়োজন হয়। অর্থাৎ মরণ ব্যাধি যেই রোগগুলো, সেই রোগগুলোর ক্ষেত্রে রক্তের প্রয়োজন হয়। আর সেখানে আমাদের যাদের হাতে আমাদের জীবন বাঁচবে, তারাই মনে করেন যে আমাদের জীবনটা কাড়িয়ে নিতেছে। অস্ট্রেলিয়ান একজন নাগরিক, যার নাম জেমিস হ্যারিসন, এই লোক নিজের রক্ত দিয়ে 20 লক্ষ শিশুর প্রাণ বাঁচাইছে। আর সেখানে আমার দেশের মানুষ অন্যের প্রাণ কাড়িয়ে নেওয়ার জন্য ব্যস্ত। অন্যান্য দেশের মানুষগুলা যেখানে অন্যকে বাঁচানোর জন্য নিজের রক্ত দিয়ে দিতেছে, আর সেখানে আমার দেশের মানুষ, আমার দেশের জনগণের রক্ত মৃত্যু কামনার জন্য রক্তের সাথে ভেজাল মিশাইতেছে। একটাবার আপনি চিন্তা করেন, এদের মস্তিষ্ক কোথায় থাকে? আরে এই রোগীগুলার কারণে তো তোর পেটে 2টা ভাত জুটে নাকি? এই রোগীগুলার কারণেই তো তুই নিজের বাসায় 2টা ডাল ভাত ব্যবস্থা করতে পারস। সেখানে যেখান থেকে তোর চাল ডালের ব্যবস্থা হয়, তোর অন্নের ব্যবস্থা হয়, তোর খাবারের ব্যবস্থা হয়, সেখানে তুই ভেজাল লাগাইতেছস। তাহলে তোর মতো জানোয়ার আর বাইচা থাইকা কি হবে ক? তুই বাইচা থাকার মানিটা কি? তুই বাঁচলে কার লাভ হবে? বরং আরো মানুষের ক্ষতি হইতেছে। তোর তো বাইচা থাকার কোনো অধিকার নাই, তুই মরে না যাবি, মরে যা।